আপনি যে কালো পর্দাটা দেখেছেন এটা আমি নয়, এটা হচ্ছে আমি জিব্রাইলের ডানা। ও দুনিয়ার মানুষ রে, জিব্রাইল আমিন ডাক দিয়া কই নবী গো, আপনি যখন দেখতে চাইলেন আমি যাইয়া আমার আসল স্বরূপ দেখানোর জন্য আমার ডানা মেলাইছি। 600 নূরের ডানা নয়, একটা ডানা মেলাইছি। বলে একটা ডানা মেলাইতে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ঠেকা গেছে। আমি আমার পাটারে কোথায় রাখবো, আমি আমার মাথাটারে কোথায় রাখবো, আমি আমার বডিটারে কোথায় রাখবো, বাকি আরো যেই নূরের পাখা আছে ওইগুলারে কোথায় রাখবো? ও নবী, আমি জিব্রাইলকে আসল সুরতে দেখার মতো জায়গা এই দুনিয়াতে না। আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ রে, ওই জিব্রাইল কই থাকে জানেননি? ওই যে সিদরাতুল মুনতাহা আছে, আল্লাহ তাআলা ওই সিদরাতুল মুনতাহায় জিব্রাইলকে রাখেন। আর জান্নাতটারে বানাইছে বলে ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমি আল্লাহ ওই সিদরাতুল মুনতাহার নিকটে জান্নাতকে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার আব্বা জানো যুবক ভাই, আল্লাহ আমারে আপনারে বড় আদর কইরা বানাইছে, আল্লাহ আমারে আপনারে বড় মায়া কইরা বানাইছে, আল্লাহ আমারে আপনারে বড় ভালোবাসা বানাইছে। ওই রব্বে কারিম আমারে আপনারে কিন্তু জাহান্নামে ফালাইতে চায় না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতি বানাইতে চায়, কিন্তু আমি আপনি জাহান্নামী হব শুধুমাত্র গুনাহের কারণে, এই দুনিয়ার পিছনে অন্ধের মতো ঘোরার কারণে। আর আমার আব্বা জানো যুবক ভাই, এই জন্য আমার আল্লাহ তাআলা মায়া কইরা কইরা বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলেন বান্দা তোমরা তোমার রবের ক্ষমার পথে আসো, রবের ক্ষমার পথে দৌড়াও। মাগফিরা আই ইবাদা, আল্লাহ বলেন রবের ইবাদতের পথে আসো, রবের ইবাদতের পথে দৌড়াও। ও দুনিয়ার মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবো আর বোঝার চেষ্টা করব। আমার আল্লাহ আমারে আপনারে আল্লাহ তাআলার পথে দৌড়ানোর জন্য বলে, কিন্তু আমি আপনি আজকে দুনিয়ার পিছনে দৌড়াই, আমি আপনি আজকে টাকার পিছনে দৌড়াই, আমি আপনি আজকে ক্ষমতার পিছনে দৌড়াই, আমি আপনি আজকে বেটাগিরির পিছনে দৌড়াই, নারীর পিছনে দৌড়াই। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। বান্দা তুমি তোমার রবের ইবাদতের পথে আসো, মাগফিরাতের পথে আসো, ক্ষমার পথে আসো। শুধুমাত্র আল্লাহ এতটুকু বলে চুপ হয়ে যান নাই। আমার আল্লাহ বলে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমার আল্লাহ জানেন এমন জান্নাতের পথে আসো, এমন জান্নাতের দিকে আসো যেই জান্নাতকে আমি আল্লাহ বিশাল আসমান এবং বিশাল জমিন সমূহের মতো প্রশস্ত বানায় দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ তাআলা কত সুন্দর কইরা চমৎকার কইরা জানায়। মুফাসসিরে কেরামগণ লেখে আল্লাহ বলেন এমন জান্নাতের পথে আসো, এমন জান্নাতের দিকে আসো যেই জান্নাতকে আল্লাহ বানাইছেন বিশাল আসমান এবং জমিন সমূহের মতো প্রশস্ত। ও দুনিয়ার মানুষ, আসমান এবং জমিন সমূহের প্রশস্ত কতটুকু এটা একটু আপনাদেরকে আমি জানাইতে চাই। মুফাসসিরে কেরামগণ লেখে আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে, ইতিহাস গ্রন্থের ভিতরে এসেছে ও দুনিয়ার মানুষ, আমি আপনি যা আছি এটা হচ্ছে প্রথম জমিন। এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যেই ভিতরে মহাশূন্যটা আছে, এই মহাশূন্যটা হচ্ছে 500 বছরের রাস্তা। এরপরে যে প্রথম আসমান আমি আপনি চর্মচক্ষে দেখতে পাই, এটা মূলত আসমান দেখতে পাই না, আমরা মেঘকে দেখতে পাই। ওই আসমানটা আবার মোটা, বলে কেমন মোটা? 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় জমিন, মাঝখানে মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান। এইভাবে আমার আল্লাহ 7টা আসমান বানাইছেন আর 7টা জমিন বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটাই মহাশূন্যগুলো 500 বছরের রাস্তা। আবার আসমানগুলো মোটা কেমন?
জমিন আসমানটা মোটা কেমন? বলে 500 বছরের রাস্তা মোটা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর কইরা জানায়, বলে ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই যে আসমান এবং জমিন সমূহ আছে, সমূহ শব্দ ব্যবহার করেছে এখানে, 14টাই ধরেছে, 7টা আসমান 7টা জমিন। বলে এই আসমান এবং জমিন সমূহের মতো প্রশস্ত জান্নাতটারে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন আরেকটু জেহানটারে খোলায়, প্রশস্তের কথা বলছে, দৈর্ঘ্যের কথা বলে নাই। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করবো, উত্তর দেওয়া লাগবো, কিন্তু যদি উত্তর না দেন, চুপ করে থাকেন, তাহলে কিন্তু দোয়া করে দেব। বলেন দেখি, দৈর্ঘ্য বেশি হয় নাকি প্রশস্ত বেশি হয়? হ্যাঁ আসেন এবার উদাহরণ দিই। এই যে রাস্তা, বলে প্রশস্ত কতটুকু? এতটুকু। আর দৈর্ঘ্য এটার তো হিসাব নাই। রাস্তা যাচ্ছে তো যাচ্ছে তো যাচ্ছে তো যাচ্ছে, এক মাথায় রাস্তা শেষ, আরেক মাথা থেকে আরেকটা টান মারছে, শুরু হয়ে গেছে, আবারও আরেক মাথায় শেষ হয়েছে, কই শেষ নাই, আবারও শুরু হয়ে গেছে। এইভাবে দৈর্ঘ্য যাচ্ছে তো যাচ্ছে। আল্লাহ তাআলা প্রশস্তের কথা বলেছেন, দৈর্ঘ্যের কথাটা এখানে বলেন নাই। ও দুনিয়ার মানুষ, জান্নাত আপনার আমার জন্য যে আল্লাহ বানাইছে, কত বিশাল কইরা বানাইছে আমার আল্লাহই ভালো জানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাত আল্লাহ কার জন্য বানাইছে? এই কথা কয় না, কাদের জন্য? আমাদের জন্য। জান্নাতে যাইতে মনে চাইনি, আরো লোভ লাগামু? সম্মানিত হাজিরিন, দেখেন ওই জান্নাত কত বড়, কত বিশাল আপনার আমার জন্য বানাইছে, সেটা যদি জানতে চায় তাইলে একজন ব্যক্তির মাধ্যমে আমাদের জানতে হবে। ব্যক্তিটা মানুষ নয়, ব্যক্তি হচ্ছে ফেরেশতা। নবীজি সাহাবীদেরকে জানায়, আর সাহাবীরা তাবেঈদেরকে জানাইছে, তাবেঈরা তাবেঈকে জানাইছে। এইভাবে জানাইতে জানাইতে কিয়ামত পর্যন্ত আমরা উম্মতের উলামায়ে কেরামরা আপনাদেরকে জানাবো। এইভাবে কিয়ামত পর্যন্ত একজন আরেকজনকে জানাইবে। জান্নাতের কথাগুলো অন্তরের ভিতরে গাঁথবে, আর জান্নাতের আলোচনা শুনবেন, আর জান্নাতের প্রতি মহব্বত বাড়বে, আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে। জোরে কোন আল্লাহু আকবার। আরে আমার আব্বা জানো, যুবক ভাই আমার, আপনার নবী সরকারি দু আলম নবীকে আমার আল্লাহ তাআলা কিসের জন্য পাঠাইছেন? আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ জানায় দেয়, নবী হে, আমি আপনাকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে দুনিয়াতে পাঠাইছি। ও দুনিয়ার মানুষ, নবী আমার কিসের সুসংবাদ দিবে? নবী আমার কিসের ভয় দেখাইবে? নবী আমার জান্নাতের সুসংবাদ জানাইবে, আর জাহান্নামের ভীতি প্রদর্শন আমাদেরকে জানাইবে। ও দুনিয়ার মানুষ রে, উম্মতের উলামায়ে কেরামরাও জান্নাতের কথা বলবে, আবার জাহান্নামের ভীতিও মানুষের ভিতরে ঢোকাইবে। আরে আমার আব্বা জানো, যুবক ভাই, আমরা তো প্রত্যেকেই জান্নাতে যাইতে চাই। আমি যেহেতু আলোচনাটা ধরেছি, আমার আল্লাহ জান্নাতের পথে আমারে আপনারে ডাকে, সুতরাং জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলও দিয়ে যাব। এবার আসি, যেই জান্নাতটা আল্লাহ আমার আপনার জন্য বিশাল প্রশস্ত এত বানাইছে, তাইলে ওই জান্নাতটা কত বড় করে বানাইছে? আমার আপনার জন্যই তো বানাইছে। একজন সংবাদ দিল, ভাই আপনাকে একটা গিফট দিয়েছে একজন, একটা বাড়ি। আপনার মনের ভিতরে একটু কুসকুসানি, আরে আমি যদি জানতাম ওই বাড়িটা কত বড়, এখনো দেখেন নাই, জান্নাতও তো আপনারা দেখেন নাই, মনের ভিতরে একটু আগ্রহ তৈরি করেন, হাই রে শুধু শুনলাম প্রশস্ত এত বিশাল, তাইলে জান্নাতটা কত বড় এটা আমাদের জানার দরকার আছে না? না আরে দুনিয়ার মানুষ রে, চলেন এবার জান্নাতটা ঘুইরা ঘুইরা কে দেখবে? কোনো মানুষ নয়, আমার আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল। ও দুনিয়ার মানুষ রে, জিবরাইল একদিন আল্লাহর কাছে যাইয়া বলে, গোলাম আমি আপনার কাছে একটা অনুরোধ জানাই, রিকোয়েস্ট জানাই, আপনি যে আপনার আদরের বান্দাদের জন্য জান্নাত বানাইছেন, এই জান্নাতটা আমি জিবরাইল একটু ঘুইরা ঘুইরা দেখতে চাই। ও দুনিয়ার মানুষে, দেখছেন প্রশ্নের ধরন কি, আল্লাহর কাছে অনুমতির ধরনটা কি? জিবরাইল বলে, আল্লাহ আপনি যে আপনার আদরের বান্দাদের জন্য, বান্দীদের জন্য জান্নাত বানাইছেন, পুরস্কার হিসাবে এই জান্নাতটা একটু আমি ঘুইরা ঘুইরা দেখতে চাই। তাইলে আল্লাহ আমার আপনার জন্য জান্নাত বানাইছে, ফেরেশতাদের জন্য কি জান্নাত বানায় নাই? তাহলে তো এখন এটার উত্তর জানা দরকার, যে ফেরেশতাদের জন্য জান্নাত বানাইছে নাকি বানায় নাই। আমি এই ব্যাপারটা ডান দিকে রাখলাম, কোন দিকে?
ডাইন দিকে। এটা একটা আরেকটা আলোচনা, তো ওদিকে ঢুকলে আরো 10 মিনিট যাবো, এর লাগে ডাইন দিকে রাখলাম, ঠিক আছে? আরে আমার আব্বা জানো যুবক ভাই, এবার হযরত জিবরাইল আল্লাহর কাছ থেকে অনুমতি চাওয়ার পর আমার আল্লাহ অনুমতি দিলেন, রে জিবরাইল যা যা যা, গোটা জান্নাতটা তোরে আমি দেখার অনুমতি দেওয়ার আগে জান্নাতের মাঠের ভিতরে তোকে আমি ঘোরার অনুমতি দিলাম। সেই মাঠের নাম কি? তাফসীরের ভিতরে এসেছে সেই মাঠের নাম হচ্ছে মাজি। একটু আপনারা বলেন না মাঠের নাম কি? মাঝি। কত গান মুখস্থ রাখেন, ফাইটা যায়। আরে কত গান মুখস্থ রাখেন, কত খেলোয়াড়ের নাম মুখস্থ রাখেন, কত নায়ক নায়িকা গায়ক গায়িকার নাম মুখস্থ রাখেন, অথচ ইসলামের কিছু 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 বিধানের নাম আমাদের জানা থাকার দরকার আছে না নাই? এগুলো জানা থাকলে কি হবে? বাড়িওয়ালিকে বলতে পারবেন, বাচ্চাদেরকে বলতে পারবেন, নিজেও জানলেন, আরেকজনকে বয়ানও করতে পারলেন, বলতে পারলেন। আরে আমরা আজকে হেলায় খেলায় বিষয়গুলো একটু চিন্তাও করি। তাহলে জান্নাতের একটা মাঠের নাম হচ্ছে মাজি। বলেন সবাই কি? আরে আমার আব্বা জানো যুবক ভাই, এবার হযরত জিবরাইল জান্নাতের মাঝে নামক মাঠের ভিতরে নামছে। ওই জান্নাতের মাঝে নামক মাঠটা এবার জিবরাইল ঘুরে ঘুরে দেখবে। দুনিয়ার মানুষে বলেন তো দেখি, আমরা যদি একটু ঘুরতে চাই আমাদের গাড়িরও দরকার আছে না নাই? যানবাহন লাগে, বলে সাইকেল, কারো রিক্সা, কারো প্রাইভেট কার, কারো অটো, কারো বলে হেলিকপ্টার, আবার কারো লাগে রকেট। দুনিয়ার মানুষ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও যানবাহন আছে, কিন্তু দুনিয়ার কোনো যানবাহন নয়। আমার আল্লাহ হযরতে জিবরাইল কেমন যানবাহন দিয়েছেন? মায়ের নবী বলেন জিবরাইলকে আল্লাহ তাআলা 600 নূরের ডানা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার আব্বা জানো যুবক ভাই, মুফাসসিরে কেরামগুলো লেখে হযরত জিবরাইলের ডানার কেমন পাওয়ার, গতি সম্পর্কে যদি না জানি তাইলে তো বিস্তারিত জানা হইল না। হযরত জিবরাইল আমিনের একটা ডানা যদি এইভাবে মেলে আর যদি উপর থেকে এইভাবে নিচে আনে, আবার উপরে নেয়, এরকম না, বলে একবার যদি উপর থেকে নিচে আনে এর গতি এমন হয় বলে 1000 বছরের রাস্তা সামনের দিকে চলে যায়। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এরা দাঁড়ায় রয়েছে, দেখি ভাল লাগেনি, ভাল লাগলে বৌমু আর কি। আয়েন আয়েন আব্বাজানরা আয়েন, কেলে খাড়ায় রয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাদের জন্য জোরে কোন মারহাবা। এবার আমি বলতেছিলাম হযরত জিবরাইল এত গতির অধিকারী। আল্লাহ বলেন দি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। দি কুওয়াতিন শব্দ জিবরাইলের শানে ব্যবহার করেছে, বলে অধিক শক্তির অধিকারী, অধিক গতির অধিকারী আল্লাহ জিবরাইলকে বানাইছে। ও দুনিয়ার মানুষ রে, এবার এত গতি সম্পন্ন জিবরাইল জান্নাতটারে ঘুইরা ঘুইরা দেখবে। যেই ব্যক্তি, যেই ফেরেশতা জান্নাত আমার আপনার বাড়ি ঘুইরা ঘুইরা দেখবে আর নবীকে জানাইবে সংবাদ, তাইলে ওই ব্যক্তি সম্পর্কে আরো বিস্তারিত জানার দরকার আছে না না? আর দুনিয়ার মানুষ রে, ওই জিবরাইল সে কেমন বিশাল। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী একদিন জিবরাইলকে ডাক দেয়া বলে, রে জিবরাইল আমি তো তোমাকে আজও পর্যন্ত আসল সুরতে দেখতে পারি নাই, তোমাকে আসল সুরতে আমি একটু দেখতে চাই। ও জিবরাইল তোমার আসল সুরতটা আমার একটু দেখা দিবানি? জিবরাইল আমার মায়া নবীর সাথে এমন বন্ধুত্বের সম্পর্ক ছিল, কোন নবীর সাথে 10 বার 20 বার 50 বার সাক্ষাৎ করেছে, কিন্তু একটা বর্ণনায় পাওয়া যায় হয়তোবা সহিহ হাদিস না, আমি তাও বলি জিবরাইল আমিন আমার মায়া নবীর সাথে এমন ভালোবাসার সম্পর্ক ছিল, বলে 40,000 বার আল্লাহর নবীর সাথে জিবরাইল সাক্ষাৎ করেছে। সম্মানিত হাজির, যে জিবরাইল আমিন নবীজির সাথে সবচাইতে বেশি ভালোবাসার সম্পর্ক থাকার কারণে বেশি সাক্ষাৎ হয়েছে। শুধু ওহী নিয়ে আসছেন এমনটা নয়, জিবরাইল আমিন দেখা গেছে এমনিতেই নবীর সামনে সাহাবীর সুরত ধরে বসে রয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এরা
জিবরাইল আমিনের সাথে আমার মায়ার নবীর ভালোবাসার সম্পর্ক, নবীজির বন্ধুত্বের সম্পর্ক জিবরাইলের সাথে। তাইলে বলেন বন্ধু বন্ধুরে দেখতে চায়, বন্ধু কি না দেখায় থাকতে পারে নাকি? জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী হে অবশ্যই অবশ্যই আমি আপনারে দেখা দিব। আপনি পূব আকাশে তাকায় থাকেন, আপনার সামনে আমি আমার আসল সুরত দেখাইব। আমার মায়ের নবী দয়ার নবী আগ্রহ বইরা তাকায় আছে। ও দুনিয়ার মানুষ, নবী তাকায় আছে, আমার মায়ের নবী চোখের দৃষ্টি ফালায় না, কারণ নবীর ভিতরে যে অনেক আগ্রহ। জিবরাইল আমিনকে আমার মায়ের নবী এখনো পর্যন্ত দেখে নাই আসল সুরতে। ও দুনিয়ার মানুষ, মা নবীর চোখের দৃষ্টি ফালায় না, তাকায় আছে। হঠাৎ করে দেখে আমার মায়ের নবীর চোখের সামনে ওই পূব আকাশে একটা কালো পর্দা পড়ে গেছে। ও দুনিয়ার মানুষ, নবী আমার দেখলেন, কিছুক্ষণ পরেই ওই পর্দাটা সরে গেছে। আমার মায়ের নবী দয়াল নবী রহমতের নবী তাকায় দেখে হযরত জিবরাইল নবীর সামনে হাজির। নবীকে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে দেখেছেন? নবীজি ডাক দেয়া কয় রে জিবরাইল, তোমাকে আমি দেখেছি একটা কালো পর্দার মতো, তুমি কি সেটা? দুনিয়ার মানুষ, জিবরাইল ডাক দেয়া কয় নবী না না না, আপনি যে কালো পর্দাটা দেখেছেন এটা আমি নয়, এটা হচ্ছে আমি জিবরাইলের ডানা। ও দুনিয়ার মানুষ রে, জিবরাইল আমিন ডাক দেয়া কই নবী গো, আপনি যখন দেখতে চাইলেন আমি যাইয়া আমার আসল স্বরূপ দেখানোর জন্য আমার ডানা মেলাইছি। 600 নূরের ডানা নয়, একটা ডানা মেলাইছি। বলে একটা ডানা মেলাইতে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ঠেকা গেছে। আমি আমার পাটারে কোথায় রাখবো? আমি আমার মাথাটারে কোথায় রাখবো? আমি আমার বডিটারে কোথায় রাখবো? বাকি আরো যেই নূরের পাখা আছে ওইগুলারে কোথায় রাখবো? ও নবী, আমি জিবরাইলকে আসল সুরতে দেখার মতো জায়গা এই দুনিয়াতে না। আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ রে, ওই জিবরাইল কই থাকে জানেননি? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আইরে দুনিয়ার মানুষ, ওই যে সিদরাতুল মুনতাহা আছে, আল্লাহ তাআলা ওই সিদরাতুল মুনতাহায় জিবরাইলকে রাখেন, আর জান্নাতটারে বানাইছে বলে ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমি আল্লাহ ওই সিদরাতুল মুনতাহার নিকটে জান্নাতকে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ, সংক্ষেপ জিবরাইলের পরিচয়, কারণ সে আমার বাড়ির খবর দিবে। বিশ্বস্ত যদি না হয়, তার সম্পর্কে যদি না জানি, তাইলে মজা লাগবে না। দুনিয়ার মানুষ রে, হযরত জিবরাইল ওই যে সিদরাতুল মুনতাহায় থাকে, এটা হচ্ছে 7 আসমানের উপরে আমার আপনার বাইতুল্লাহ বরাবর বাইতুল মামুর বানাইছেন। ওটা ফেরেশতাদের মসজিদ, ওই ফেরেশতাদের মসজিদ বরাবর সিদরাতুল মুনতাহা। নবী বলেন ও সাহাবীরা, তোমরা কি জানো এই সিদরাতুল মুনতাহা কি? বলে এটা একটা বড়ই গাছ। ও দুনিয়ার মানুষে, আরেকটা মজার কথা বলার জন্য এই কথাটা আপনাদেরকে জানাইছি, মনে পড়ে গেছে। যদি জুরে অনুমতি দেন তাইলে বলবো নি। আরে দুনিয়ার মানুষ রে, হযরত জিবরাইলের বাড়ি যে সিদরাতুল মুনতাহা, এটা যে একটা বড়ই গাছ, তাইলে জিবরাইলের বডি যে কত বড়, এই বড়ই গাছটা না জানি কত বড়। আল্লাহু আকবার। দুনিয়াতে বড়ই গাছ আছে না নাই? দুনিয়ার বড়ই গাছে কি হয়? কথা কয় না, বড়ই হয়। তাইলে ওই যে সিদরাতুল মুনতাহার বড়ই গাছ, সেটা কত বড় যে আমার আপনার কিন্তু মাথায় ধরবে না। ওই বড়ই গাছেও আল্লাহ কিছু একটা বানাইবে নাকি বানায় কি? ওই বড়ই গাছে কি হয়? কাডল হয়। তে জোরে কোন, ওই বড়ই গাছেও কি আছে? আরে দুনিয়ার মানুষ, আল্লাহ কোনো একটা কিছু অযথাই বানান না। কিন্তু মজার কথা হলো, দুনিয়ার বড়ইয়ের ভিতরে থাকে বিসি। আপনি আমি বড়ই কামড় দিয়ে বিসি খায়া ফেলাই নাকি? চাচা কই জি খায়া ফেলায়। আরো বরংস মুরব্বীরা বাচ্চাদেরকে কয়, যদি বড়ই বিসি খায়া ফেলাস তাইলে কিন্তু ফেডো গাছ জ্বলাইব। তার মানে বিসি কি করে? তাহলে ওই যে সিদরাতুল মুনতাহার বড়ই গাছ, নবীজি বলেন ও সাহাবীরা জানো ওই বড়ই গাছের এক একটা পাতা কত বড়? হাতের যে কানের লতি আছে, এই কানের লতির মতো বড় বড়। জোরে কোন সুবহান।
মুফাসসিরে কারামগণ তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, ওই যে বড়ই গাছের এক একটা বড়ই কেমন বড় জানো? বিশাল বড়ই গাছটা, বড়ইও তো বড় বড় হবে। বলে কেমন? কয় দুনিয়ার উদাহরণ দিয়া বোঝায়। কয় বড় বড় মটকা আছে না, কয় এই মটকার মতো বড় বড় এক একটা বড়ই। জোরে এখন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষ, আপনি আমি দুনিয়ার বড়ই কামড় দিয়া কামড়ে খাওয়া ফেলাই, বিচিটারে বানাইয়া দে। এই বিশাল বিশাল মটকার মতো বড়, এটা আমি আপনি কোথায় খাবো? দুনিয়ার জমিনে আল্লাহ খাওয়াবেন না। ওই যে সিদরাতুল মুনতাহার পাশে আমার আপনার জন্য জান্নাত বানাইছে, ওই জান্নাতের ভিতরে আল্লাহ বড় এটা খাওয়াইবেন। কিন্তু দুনিয়ার মানুষ, মজার বিষয় হচ্ছে দুনিয়ার বড়ের ভিতরে বিচি থাকে, ওই বড়ের ভিতরে কি আছে জানার দরকার আছে না নাই? তাহলে ওই বড়ের ভিতরেও কি থাকবে? জোরে কম, আরো জোরে কম। আপনাদের কথা অনুযায়ী ওই বড়ের ভিতরে কি আছে? বিচি আছে। কিন্তু খাওয়াইবো কই? জান্নাতে। খাওয়াইবো কই? জান্নাতে। এখন জান্নাতে আগামুতার জায়গা আছে, জান্নাতের ভিতরে ময়লা আবর্জনা ফালানোর জায়গা আছে, তো বিচিটা খালাইবেন কই? তাহলে আছেটা কি? তাহলে ওইটার ভিতরে একটা জিনিস আছে, এটা আমাদের জানার দরকার আছে। ওদিকে গেলে আবার জান্নাতের নিয়ামত আর জিনিয়া আলোচনার ভিতরে ঢুকতে হইব। ওই বিচিটা রাখলাম এই জায়গায়, অর্থাৎ বড়ের ভিতরে কি আছে, বিচি না অন্য কিছু, সেটা এই জায়গায় বাম পাশে রাখলাম। কোন পাশে? আরে জান্নাতের মজার আলোচনা শুনলে পাগল হয়ে যাবে। জান্নাত তো এমন এক জায়গা, যা চাইবেন তাই আপনি খাইতে পারবেন, ইচ্ছা হবে, আকাঙ্ক্ষা হবে, হইতে দেরি কিন্তু আল্লাহ তাআলা আপনার সামনে আনতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানাই, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুক ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার আল্লাহ জানায়, জান্নাত এমন এক জায়গা, যে জান্নাতের ভিতরে তুমি যা চাইবা বান্দা তাই পাইবা। আরে চাইতে হবে না, ইচ্ছা হবে, আকাঙ্ক্ষা হবে, হইতে দেরি আমার আল্লাহ তোমার সামনে হাজির করতে দেরি করবে না। আর একটা কথা মনে পড়ে গেছে, বলমনি কথা কয় না। আমাদের আকাবিরে দেওবন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন বয়ান করতেছেন জান্নাতের আলোচনা। তো ওনার সামনে অনেক মানুষ বসা, সবার মাথা কিন্তু একরকম না, সবার মাথার জেহান ব্রেন কিন্তু একরকম না। যখন তিনি এই কথা বলছেন, জান্নাতের ভিতরে বান্দা যা চাইবা তাই পাইবা, ইচ্ছা হবে, আকাঙ্ক্ষা হইতে দেরি আল্লাহ হাজির করতে দেরি করবে না। একজন হাত তুলে বলে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। কি আছে? প্রশ্ন? হুজুর আমার একটা প্রশ্ন। হুজুর বলো। হুজুর আপনি কইছেন জান্নাত যা চাইব তাই পাবো, ইচ্ছা হইব, আকাঙ্ক্ষা হইতে দেরি আল্লাহ দিতে করি দেরি করব না। হুজুর আমি যদি জান্নাত বিড়ি চাই তাহলে বিড়ি পাবো নি? কিসা? সবাই কর না কিসা? শাহ আতাউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এমন এক সুন্দর জবাব দিছে, এই জবাবের ভিতরেও যদি যায় তাইলে একটু সময় চলে যাবে। এই জবাবটা সামনে রাখলাম, বিড়িরে কোথায় রাখলাম? জোরে কর। ডাইন দিকে আছে কি? ফেরেশতাদের জন্য জান্নাত বানাইছে নাকি বানায় নাই? ডাইন সাইডে, বাম সাইডে আছে বড়ই, আর সামনে আছে বিড়ি। আলোচনা চলবে, আর জোরে কর। আরে আমার আব্বা জানো যুবক ভাই, এবার চলে হযরত জিবরাইলের বিষয়টা বলতেছিলাম। জিবরাইল আমিন ওই জান্নাতের মাঠের ভিতরে নেমে গেছে, এবার ঘুরবে ঘুরবে। জিবরাইল রওনা হয়ে গেলেন। জিবরাইল ফেরেশতা, যত ফেরেশতা আল্লাহ বানাইছে, কোন ফেরেশতা খাবার খায় না, কোন ফেরেশতা ঘুমায় না, কোন ফেরেশতা বিয়া শাদী করে নাই, কোন ফেরেশতার সংসারে কোনো টেনশন নাই। ও দুনিয়ার মানুষ রে, ফেরেশতারা অনবরত অনবরত আমার আল্লাহর বিভিন্ন আদেশ পালনার্থে তারা বিভিন্ন কাজে নিয়োজিত আছে। হযরত জিবরাইল আমিন 600 নূরের ডানা মেলাইয়া মাঠের ভিতরে রওনা হয়ে গেছে। মুফাসসিরে কেরামগণ লেখেন
একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কোনো বর্ণনায় এসেছে 70 বছর পর্যন্ত হযরতে জিবরাইল এইভাবে ডানা মেলা কাঁদারে উঠছে। হঠাৎ করে জিবরাইল আমিন একটা খুঁটি দেখতে পায়। ও দুনিয়ার মানুষ আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ এটাই কি জান্নাতের শেষ সীমানা নাকি? আমার রব্বে কারীম জিবরাইলকে ডাক দেয়া বলে, রে জিবরাইল, একদিন নয়, 2 দিন নয়, 70টা বছর একাধারে 600 নূরের পাখা দিয়ে তুই উড়লি, ওই যে খুঁটি দেখতে পাইতেছ আমার জান্নাতের শেষ সীমানা নাকি জিজ্ঞাসা করলি? ও জিবরাইল, এরকম আমার জান্নাতে অসংখ্য খুঁটি আছে, 70 বছর তুই উইরা উইরা এখনো পর্যন্ত আমার জান্নাতের একটা খুঁটিও পারি দিতে পারস না। জোরে কন্যা আল্লাহু আকবার। জান্নাত আল্লাহ কত বিশাল করে বানাইছে। বলে এই জান্নাত কাদের জন্য বানাইছে? বলে উইদ্দাত লিল মুত্তাকিন। ফাইনাল জবাব, আল্লাহ বলে আমি এই জান্নাত মুত্তাকিনদের জন্য বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার আব্বা জান, এবার মুত্তাকিন কারা? আমি আপনাদেরকে সংক্ষেপে জানাইতে চাই, যাদের ভিতরে তাকওয়া আছে। বলে তাকওয়া কি জিনিস? বলে আল্লাহর ভয়। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, এই ভয় এটাকে তাকওয়া বলা হয়। বলে যারা তাকওয়া অর্জন করতে পেরেছে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এরা হচ্ছে মুত্তাকি। দুনিয়ার মানুষ এই মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাতটা বানাইছে। ও আব্বা জান, ও যুবক ভাই, আমি আপনি মুত্তাকিন কেমনে হব সেটাও আমাদের জানার দরকার। আল্লাহ আয়াতে কারিমার ভিতরে জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এবার একটু জবাব দেন, আমরা আল্লাহকে ভয় করি নাকি করি না? সবাই করি। আল্লাহরে ভয় করেন না এমন কেউ আছে? আরে আমার আব্বা জান, যদি আপনি আমি আল্লাহকে ভয় করতাম, সত্যি যদি করতাম, তাহলে নামাজ ছাড়তে পারতাম নাকি? রোজা, হ্যাঁ, গুনাহ করতে পারতাম? তাহলে করতে ভয় করি। এই জন্য আল্লাহ বলেন হাক্কা তুকাতিহ। আমার আল্লাহ বলেন ভয় করার মতো কর, শুধু ভয় করলেই হবে না, করার মতো ভয় করা লাগবে রে মুসলমান। আমি আপনি আজকে প্রশাসনকে ভয় করার মতো করি, এমন ভয় করি প্রশাসনের ভয়ে বিভিন্ন অপরাধ থেকে আমি আপনি বাইচা থাকি। মা বাবাকে ভয় কইরা ঘরের ভিতরে দরজা জানালা লাগাইয়া আমি আপনি খাতার নিচে, কম্বলের নিচে মোবাইলে খারাপ 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 কাজ করে। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহর ভয়টা কেমনে করার মতো আনবে? অন্তরের ভিতরে চিন্তা থাকবে, আমি তো আজকে প্রশাসনের ভয়ে কাজটা থেকে বিরত দেখেছি। না না না, আমি আল্লাহর ভয়ে কাজটা থেকে বিরত থাকবো। দরজা জানালা লাগাইয়া জঙ্গলের চিপায় চাপায় যাইয়া বিভিন্ন খারাপ কাজ যে আপনি করতেছেন, দুনিয়ার কেউ না দেখলেও একজন কিন্তু আপনাকে আমাকে দেখেন। আমার আল্লাহ জানায় দেয়, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বান্দারে, তোরা যা কিছু করিস সব কিছু সম্পর্কে আমি আল্লাহ অবগত রয়েছি। শুধু তাই নয়, আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু শুনেন। ও দুনিয়ার মানুষে, অন্তরের ভিতরে ভয় রাখতে হবে। আমি যা কিছু করি না কেন, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন, চিল্লায় বলেন না তিনি কে? ইমানের পাওয়ার দিয়া কন্যা তিনি কে? গৌরীপুরের মুসলমান, আমার আল্লাহর ভয়টা যদি অন্তরের ভিতরে থাকে, আল্লাহর ভয় নিয়ে যদি আমি আপনি চলি, কোনোদিনও পথভ্রষ্ট হব না, কোনোদিনও লাঞ্ছিত হব না, কোনোদিনও অপমানিত হব না। তাইলে অন্তরে একজনের ভয় রাখতে হবে। আকাশ বাতাস প্রকম্পিত কইরা একটু তার নামটা ধরে বলেন আল্লাহ। আর জোরে কন্যা আল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে কন্যা মারহাবা। গৌরীপুরের মুসলমান, এই জন্য অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখলে আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ ওই মুত্তাকিনদের জন্য জান্নাতটা বানাইছি। ও দুনিয়ার মানুষ, কারণ হচ্ছে আল্লাহর ভয় যদি অন্তরে রাখেন, মুয়াজ্জিন যখন মধুর সুরে আযান দেয়, আপনি কিন্তু নামাজ না পড়ে থাকতে পারবেন না। কারণ ভয় আছে আল্লাহর। কিয়ামতের ময়দানে কঠিন সে হাসরের দিনে আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। সেই দিন আমার আল্লাহ বিচার করবে। দুনিয়ার বিচারকরা হচ্ছে বাটপার, দুনিয়ার বিচারকরা অধিকাংশই হচ্ছে সিটার, দুনিয়ার অধিকাংশ বিচারকরাই হচ্ছে ঘুষখোর। বর্তমান সময়ে সঠিক বিচার ব্যবস্থাও তো নাই, কিন্তু আমার আল্লাহ তিনি ইনসাফের বিচার করবেন। আমার আল্লাহ তিনি ন্যায় বিচার করবেন। সেই দিন কিন্তু বাঁচার কোনো সুযোগ থাকবে না। আর দুনিয়ার মানুষরা, সেই দিন যদি আপনার আমার আমলনামা ডান হাতে দেওয়া হয়, তাইলে আপনার আমার কপালটা বড় ভালো, আপনার আমার নামটা জান্নাতি হিসাবে ঘোষণা দেওয়া হবে। আর যদি আমলনামা বাম হাতে দেওয়া হয়, তাইলে কিন্তু আপনার আমার কপাল বড় মন্দ, জাহান্নামের আসামি হইয়া যাইব। কিন্তু জাহান্নামে এটা জাহান্নামে যাইতে চাইবে না। রব্বে কারীম জাহান্নামের নিয়োজিত ফেরেশতাদেরকে বলবে তার কোমরের ভিতরে শিকল লাগা। এবার তার কোমরের ভিতরে শিকল লাগাইয়া জাহান্নামের ভিতরে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে। ও দুনিয়ার মানুষ রে, ওই জাহান্নামের আযাব কত কঠিন আযাব আমি আপনাদেরকে ফুল বিস্তারিত জানাইব না, শুধু একটু টাচ দিয়া জানাইব। ওই জাহান্নামের আগুনের যে ফুলকি আছে, এই ফুলকিগুলোর এত পাওয়ার, এই ফুলকির ভিতরে জাহান্নামীরা ভাসতে থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলতে পারেন হুজুর ফুলকি আবার কি জিনিস? দুনিয়ার ভিতরে যদি আমরা কোনো জায়গায় দেখি অগ্নি ট্র্যাজেডি হয়েছে, বিশাল আগুন লেগে গিয়েছে, দেখবেন এক ধরনের আগুনের ছিটা ছিটা উঠতে থাকে, ভাসতে থাকে। আরো সহজ কইরা জানায়, আমরা দেখেছি রডের ভিতরে যখন ঝালাই দেওয়া হয়, ওই ঝালাইয়ের সাথে সাথে দেখবেন এক ধরনের আগুনের ছিটা সামনে দিকে যায়। ও দুনিয়ার মানুষে, জাহান্নামের ওই আগুনের ফুলকিগুলোর এত পাওয়ার থাকবে, মানুষগুলো ওই আগুনের ফুলকির সাথে পুড়তে থাকবে আর ভাসতে থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে দুনিয়ার মানুষে, না না না, আমি আপনি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে বান্দা। ও দুনিয়ার মানুষ, সেই দিন ওই জাহান্নামী চোখের পানিগুলো জড়াইয়া জড়াইয়া চিৎকার করে কানবে। আর রব্বে কাবাকে ডাইকা ডাইকা বলবে, গো আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বের করে নেন। সেই সম্পর্কে আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ তাআলা চমৎকার কইরা আয়াতে জানায় দেয়, জাহান্নামী সেই দিন বলবে, গো আপনি আমার জাহান্নাম থেকে বের কইরা নেন। ওরা আমি দুনিয়াতে ভালো কাজ করতে পারি নাই, এবার দুনিয়াতে যাইয়া আর খারাপ কাজ করব না, আবারও দুনিয়াতে যাইতে চাই। ও দুনিয়ার মানুষে, আপনারা একটু জবাব দেয়া জানা দেন, দুনিয়াতে আবার জাহান্নামের আসার কোনো সুযোগ থাকবে?
ও দুনিয়ার মানুষ, তাইলে যে সময়টা পাইলাম, এই যে সময়টা, এটাকে কাজে লাগাবো। এখন আমলের দিকে দৌড়াইতে হবে, এখন আল্লাহর ইবাদতের পথে দৌড়াইতে হবে, জান্নাতের পথে দৌড়াইতে হবে। বলে জান্নাতের পথে দৌড়াইতে চাইলে আপনার আমার আমলের দরকার আছে না নাই? আমার কাছে একটা কিতাব আছে, যেই কিতাবের নাম হচ্ছে আমল কম নেক বেশি। জোরে কোন মারহাবা। আমার বাসায় আর কি এই ছোট্ট কিতাব, কি চমৎকার এক নাম, বলে আমল কম নেক বেশি। মাশাআল্লাহ। আপনি নবীজির উম্মত হওয়ার বরকতে আমল কম করবেন, কিন্তু আল্লাহ নেক দিবেন আপনার বাড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি যখন রাতের বেলায় ঘুমাইব, রাতের বেলায় ঘুমানোর সময় আপনি আমি ওযু করে ঘুমানোর চেষ্টা করব। দুনিয়ার মানুষ যদি নাও ওযু করতে পারি, সবসময় তো পবিত্র থাকবেনি। এবার ফজরের আগ মুহূর্তে যখন ঘুম থেকে আপনি জাগ্রত হবেন, ঘুম থেকে ওইটাই 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। একটু জোরে বলেন না, 3 বার কি পড়বেন? এরপরে 3 বার পড়বেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, ছোট্ট করে একটু ব্যাখ্যা জানিয়ে দেয়, ঘুম থেকে ওইটাই কেন আস্তাগফিরুল্লাহ পড়বেন? বলে ঘুম থেকে ওইটা এই কারণে পড়বা আস্তাগফিরুল্লাহ, এই ঘুমটা অবশ্যই আল্লাহ আমার আপনার জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন, ঘুমানোর জন্যই রাতটাকে দিয়েছেন। কিন্তু উচিত ছিল রাত্রেবেলায় তাহাজ্জুদ পড়ার, নামাজ পড়ার, কারণ আল্লাহ রাতের তাহাজ্জুদকে বড় পছন্দ করেন। আল্লাহ তাআলা বান্দার কাছাকাছি চলে আসেন, আর নামাজের মাধ্যমে তো আল্লাহর সাথে সম্পর্ক হয়। নবী আমার জানায়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা তার রবের নিকটবর্তী হয়, কাছাকাছি হয় এই নামাজের মাধ্যমে। ও দুনিয়ার মানুষ, যদি বিপদে পড়েন, যদি অভাবের ভিতরে পড়েন, যদি আপনার কোনো ঝামেলা হইয়া যায়, নামাজের ভিতরে দাঁড়ায় যান, আল্লাহর সাথে যদি সম্পর্ক লাগায়া দেন, তাইলে আপনার আমার কোনো টেনশন নাই। ঠিক কিনা গান? আর এই রাতের বেলায় উচিত ছিল নামাজ পড়ার, কিন্তু পড়তে পারেন নাই। এই জন্য 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। ও আল্লাহ তোমার কাছে মাফ চাই, ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। দুনিয়ার মানুষ, এবার আসেন 3 বার পড়বেন আল্লাহু আকবার। আল্লাহর বরত্বের স্লোগান ঘুম থেকে উঠাই কেন দিবেন? কারণ হচ্ছে ঘুমের ঘুরে কত মানুষ মারা যায়। আপনি আমি যে ঘুমের ঘরে মরি নাই, আপনার আমার হায়াতটা যে আল্লাহ দিয়েছেন, আবারও যে সকালবেলায় মুখটা আমি এমনি দেখেছি, সকালে দিনের মুখটা দেখেছি, এই জন্য আল্লাহর বরত্বের স্লোগান দেখবেন। ও যুবকেরা, কত মানুষ রাতের বেলায় ঘুমের ঘরে ময়রা যায়। তোমরা যে বলো নামাজ আজকে পড়বো না কালকে থেকে পড়বো, রোজা আজকে থেকে রাখবো না কালকে থেকে রাখবো, ইবাদত কয়েকদিন পর থেকে রাখবো, কিন্তু মৃত্যু কারো বলে কয়ে আসে না। কিন্তু কারণ কত যুবক রাতের বেলায় ঘুমের ঘরে মারা গেছে, কত সুস্থ মানুষ রাতের বেলায় ঘুমের ঘরে মারা গেছে। ডাক্তার এসে চেকআপ কইরা দেখে আর বলে লোকটা স্ট্রোক কইরা মারা গেছে, যুবকটা হার্ট অ্যাটাক কইরা মারা গেছে। এরকম অসংখ্য মানুষ সমাজের ভিতরে আছে না নাই? হ্যাঁ, কি এক রোগ আসলো, আরে হার্ট অ্যাটাকে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। আরে এক বক্তা একটু গত 3 দিন আগে গাইবান্ধার একজন বক্তা, যার নাম হচ্ছে ফরিদুল ইসলাম, এই ভাই আমার বয়ানরত অবস্থায় মারা গেছে। বয়ান করতেছে, আর বয়ানে আয়াতটা কি ধরছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই যে আমি যে আপনাদেরকে একটু শোনাইছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি পর্যন্ত আপনাদেরকে শোনাইছি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এটা শোনাইছিল। সাবধান মুসলমান না হয়ে, আল্লাহ বলেন সাবধান মুসলমান না হয়ে কবর আয়ন। তখন তিনি জিজ্ঞাসা করতেছেন, আমরা কি মুসলমান? এই যে আপনারা যদি জবাব দিতেন হ মুসলমান, তাহলে আল্লাহ মুসলমানদেরকে আবার কেন বলে যে মুসলমান না হয়ে কবরে আইসো না? কারণ হচ্ছে আসলে আমরা অরিজিনালি মুসলমান হতে পারি নাই। কারণ আমরা মনে করি মুসলমানি করলে আর মুসলমানের ঘরে জন্ম নিলেই মনে মুসলমান হয়ে যায়। না, মুসলমান আমরা, কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব না। মুসলমান কাকে বলা হয়? পরিপূর্ণ আত্মসমর্পণের নাম হচ্ছে মুসলমান। আল্লাহ ইব্রাহিম নবীকে বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। ইব্রাহিম নবী কয়, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ও আল্লাহ আমি পরিপূর্ণ মুসলমান হলাম, পরিপূর্ণ আপনার কাছে আমি নিজেকে সমর্পণ করলাম, আত্মসমর্পণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তো আপনি যখন আল্লাহর পরিপূর্ণ আত্মসমর্পণ করবেন, তখন আল্লাহর আদেশ প্রত্যেকটা মাইনা চলতে হবে না?
হ্যাঁ, তো যাই হোক উনি এই ব্যাখ্যাটা করতে পারেন নাই, তার আগেই আজরাইল চলে এসেছে। ও বাজান, তাহলে যেই কথা বলতেছিলাম, আমার আপনার হায়াত বড় অল্প, কখন চলে যাব জানা নাই। অনেক মানুষ রাতের ঘুমের ঘরে মারা যায়। তো যাই হোক, এই জন্য আমি আপনি পড়ব আল্লাহু আকবার, 3 বার আল্লাহু আকবার পড়ব, আল্লাহর বরত্বের স্লোগান দিব। এরপরে ঘুম থেকে উঠার যে দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী জানায় 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার আল্লাহু আকবার। ঘুম থেকে ওঠার যে দোয়া সেটা একবার। এই আমলটা যদি কোনো বান্দা করতে পারে, নবী আমার জানা দেয় সারা রাত নাকের ভিতরে বান্দা তেল লাগায়া ঘুমাইবি, আমার আল্লাহ এই আমলটা করার বদৌলতে তোর আমল নামায় সারা রাত নফল ইবাদতের সব নিয়ে দেয়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনোं का काम है, आए इलाही तू मेरा माबूद है, आए इलाही तू मेरा मक़सूद है, आए इलाही तू मेरा गफ़्फ़ार है, आए इलाही तू मेरा सत्तार है। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক। জোরে কন্যা আমিন।